এই মুহূর্তে বনানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন। ইকরাম, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে এক এক রকম একটা SMS একরকম বলা হয়েছে এবং টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আরেক রকম বল জানানো হয়েছে যে আসলে এখানে কাহিনীটা কি এবং একই সাথে যেই প্লেয়াররা কি টিম আপনার হোটেল ছাড়ছে কিনা। পর্যন্ত কোনো ক্রিকেটার হোটেল ছাড়েননি এবং তারা ছাড়তে রাজিও না। যে ঘটনাটি ঘটেছে আজকে সকালে টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি ক্রিকেটারদেরকে একটি বার্তা পাঠান এবং সেই বার্তার মধ্যে তিনি লেখেন যে যাদের বাসা ঢাকায় আছে তারা যাতে বাসায় চলে যায়, আজকের মধ্যে হোটেল ছেড়ে দেয় এবং ঢাকার বাইরে যারা এবং ফরেনার যারা আছেন তাদের থাকতে কোনো বাধা নেই। এই নিউজটা যখন প্রকাশ্যে আসে এবং সবাই জানাজানি হয়ে যায়, তখন টিমের পক্ষ থেকে আরেকটি প্রেস রিলিজ দেওয়া হয়। সেখানে বলা হয় যে ক্রিকেটাররা নিজেরাই নাকি তাদের কাছে ছুটি চেয়েছেন, সেজন্যই 3 দিনের ছুটি দেওয়া হয়েছে তাদেরকে এবং সেজন্যই হোটেল ছাড়তে বলা হয়েছে। যদিও তাদের যে দুটি বার্তা, টিম ম্যানেজার এবং পরবর্তীতে টিমের পক্ষ থেকে যে প্রেস রিলিজ, সেটার মধ্যে আসলে আকাশ পাতাল ব্যবধান। প্রথম যে বার্তাটি, সেখানে তাদের বলা হয়েছে যে যেহেতু তাদের প্লে অফ খেলা এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না, আরও 2-3 দিন তাদেরকে অপেক্ষা করতে হবে, সেজন্য ক্রিকেটারদেরকে বলা হয়েছে যে আজকের মধ্যে হোটেল ছেড়ে দিতে। পরবর্তীতে তারা আবার সেটিকে সংশোধন করে বলার চেষ্টা করেছে যে ক্রিকেটাররা নিজেরাই নাকি ছুটি চেয়েছে। তো সব মিলে রাজশাহীর যে নাটক সেটি এখনো পর্যন্ত চলছে। আমরা ক্রিকেটারদের সাথে কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, তারা যেটি জানিয়েছেন যে তাদেরকে এমনটা বলা হলেও তারা আসলে হোটেল ছাড়তে চান না, কারণ এক ধরনের অনিশ্চয়তা আছে। যেহেতু তারা পুরো টাকাটি বুঝে পাননি, সেজন্য হোটেল ছাড়লে সেটি পাবেন কিনা সেই ধরনের এক ধরনের শঙ্কা কিন্তু তাদের মধ্যে আছে, যার কারণে তারা হোটেল ছাড়ছেন না। এখনো পর্যন্ত কোনো ক্রিকেটার হোটেল ছাড়েননি। মৃদুল। ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইকরাম হুসাইন বনানী থেকে।